আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমি খাইরুনার কেএন টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ক্যানভা ব্যবহার করে আপনার টি শার্ট ডিজাইন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। অবশ্যই আপনি যদি ভালো মতো শিখতে চান, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি কমপ্লিটলি শিখতে পারবেন কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয়। এর জন্য আমি চলে যাচ্ছি ক্যানভাতে। ক্যানভাতে আসার পর উপরে ডান পাশে কর্নারে আমরা জানি ক্রিয়েট এ ডিজাইন নামে একটা অপশন থাকে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখে সার্চ করতে পারি। আদারওয়াইজ নিচে এসে দেখতে পাবো আমরা কাস্টম ডিজাইন। তা আমরা জানি প্রত্যেকটা ডিজাইনেরই একটা পরিমাপ থাকে, টি শার্ট ডিজাইনেরও একটা পরিমাপ আছে। তা আপনাকে অবশ্যই সেই পরিমাপ মেপে ডিজাইন করতে হয়। আমি সেই জন্য কাস্টম সাইজে ক্লিক করে পরিমাপটা লিখে দিব। এটার পরিমাপ হচ্ছে আপনার 2400 উইথ, 2400 উইথ, অ্যান্ড হাইট হচ্ছে 3200 হাইট, 2400 বাই 3200 পিক্সেল হচ্ছে আপনার টি শার্টের পরিমাপ। এখন নিচে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ডিজাইন করার এরিয়াটাকে বলা হচ্ছে ক্যানভাস। তো এটা হচ্ছে এই এরিয়াতে আমরা ডিজাইনটা করব। এই পাশে এসে দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনে আছি। এখানে যে কোনো মানে এখানে সবকিছু ডিজাইন করার একটাই আছে। তো আমি যেহেতু টি শার্ট ডিজাইন করব, এলিমেন্টসে গিয়ে আমি এখানে টি শার্ট লিখবো একটা এলিমেন্টস নিয়ে আসার জন্য। টি শার্ট লিখে নিচে সার্চ টি শার্ট আসছে, আমরা টি শার্ট ক্লিক করলে এখানে অনেকগুলো টি শার্ট দেখতে পাবো। এখান থেকে আপনি যে কোনো একটা টি শার্ট নিয়ে ডিজাইন করতে পারবেন। যে কোনো একটা ব্ল্যাঙ্ক টি শার্ট আমাদের পছন্দ মতো নিয়ে নিব। যেন আমি এখানে ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি। এখন এটার কর্নারে আপনি মাউস দিয়ে ড্রাগ করে সেট করে দিবেন। দেখেন ঠিক মাঝামাঝি যখন সেট হবে তখন চারদিক থেকে একটা দাগ আসবে, আর আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক মাঝখানে বসেছে। আমি এখন এখানে ডিজাইন করব, যার কারণে আমি চলে যাচ্ছি এলিমেন্টসে গিয়ে আমি এখানে একটা শেপ নিয়ে আসবো। এলিমেন্টসে এসে নিচে আপনি স্ক্রল করে দেখতে পাচ্ছেন শেপস অলে ক্লিক যদি করেন আপনি এখান থেকে শেপ পেয়ে যাবেন। আমি এই শেপটা নিচ্ছি। এটা হচ্ছে আমরা সাধারণত জানি টি শার্টের ডিজাইনটা ঠিক এরকম ইয়াতে হয়। মাঝামাঝি আপনি দেখতে পাচ্ছেন ঠিক মাঝামাঝি দিয়ে একটা দাগ আসছে। আপনি মাউস দিয়ে ড্রাগ করে বড় ছোট করে দিতে পারবেন। আমি একটু বড় করে দিচ্ছি, ডিজাইনটা যেন পড়লে একদম স্পষ্ট দেখা যায় সেরকম একটা জায়গা আমরা পরিমাপ মতো মাঝামাঝি দিয়ে ডিজাইনটা করব। এখন আমি এই একই ডিজাইনের একটা ফ্রেম নিয়ে আসছি। এর জন্য আপনাকে আবার এলিমেন্টসে যেতে হবে। এলিমেন্টসে গিয়ে স্ক্রল করে নিচে আপনি দেখতে পাচ্ছেন, নিচে গিয়ে দেখতে পাবেন ফ্রেম। ফ্রেমে এসে আপনি যদি সি অলে ক্লিক করেন তাহলে আপনি ফ্রেম পেয়ে যাবেন। ফ্রেমটা সাধারণত আমরা নিই এখানে এই জন্য যে এটার উপরে আমরা যে কোনো ছবি দিলে এটার পরিমাপে সেট হবে না। ফ্রেমের মধ্যে হচ্ছে যে কোনো ছবি সেট হয়ে যায়, যার কারণে আমাদের ফ্রেম নেওয়ার প্রয়োজন হয় শেপ নেওয়ার পরে। বেসিক শেপস সি অলে ক্লিক করব। এখান থেকে আমরা এই শেপের একটা ফ্রেম পাবো। আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই শেপের একটা ফ্রেম আছে। তা আমি এটা আবার ফ্রেমটা আমি মাঝখানে একটু ড্র্যাগ করে ছোট করে এটার মাঝামাঝি দিয়ে দিব। দেখেন চারদিক থেকে দাগ আসছে। আমি এখানে একটা এই ফ্রেমের মধ্যে একটা ছবি নিয়ে আসবো। আমার একটা ছবি ডাউনলোড করা আছে, আমি ছবিটা নিয়ে আসছি। ছবিটা নিয়ে অন্য জায়গা থেকে ডাউনলোড করা ছবি নিয়ে আসার জন্য আপনি এখানে গিয়ে আপলোড আছে, আপলোডে ক্লিক করবেন। নেক্সট হচ্ছে আপলোড ফাইল, এটা সিলেক্ট করবেন। এখানে এসে আপনার ডাউনলোড করা থাকলে ডাউনলোড, যেমন আমি এখানে ডাউনলোড করেছি,
এই যে ডাউনলোড থেকে আমার একটা ছবি ডাউনলোড করা আছে, আমি এইটা ফাইলটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিব। ছবিটা চলে আসছে, আমি এখন এই ছবিটা এখানে নিয়ে আসব। জাস্ট ছবিটির উপরে যদি আপনি ক্লিক করেন এখানে চলে আসবে। এখন মাউস দিয়ে এরকম কর্নার ধরে ড্র্যাগ করে আপনি মাঝখানে দিয়ে দিবেন, দেখেন ছবিটি সেট হয়ে গেছে। আর চারপাশের সাইডটা হোয়াইট, একদম কমপ্লিটলি হোয়াইট দিয়ে দিব, দেখতেও যেন ভালো লাগবে। নিচে যদি আপনি কিছু লিখতে চান, এখানে কিছু আপনার টেক্সটাইলের নাম কিংবা যে কোনো কিছু আপনি এখানে একটা টেক্সট নিয়ে এসে লিখে দিতে পারেন। যেমন আপনি এখানে টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে এখানে সাব হেডলাইন আমরা নিব, যেহেতু বড় লেখা আমাদের দরকার নেই। সাব হেডলাইন নিয়ে এখানে এখানে আপনি জাস্ট, আমি সাপোজ লিখে দিলাম সানসেট, আপনি আপনার মতো করে যে কোনো কিছু লিখে দিতে পারবেন। লেখাটা আপনি নিচে নিচে এভাবে নিয়ে এসে লেখার কালারটা, আমি টেক্সটের কালারটা এখানে চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট কালার। এখানে গিয়ে আপনার ইচ্ছা লেখাটা আপনি সাইজটা টেনে বড় করে দিতে পারেন। যে কোনো লেখা আপনি এখানে দিয়ে দিতে পারেন, কিংবা ইচ্ছা আপনি এটা লেখা নাও দিতে পারেন, জাস্ট সিনারিটাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর যদি মনে করেন আপনি শুধু ফ্রেমটা দিতে চান, মনে করেন আপনি চার সাইডে হোয়াইটটা রাখবেন না, জাস্ট আপনি এখানে ধরে এটা সরিয়ে দিলেও হবে। যেমন আমি এটা যদি সরিয়ে দিই তাহলে চারপাশে চারদিকে যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এটা থাকবে না, তবে চারপাশে হোয়াইট কালারটা দিলে আপনার ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে, স্পষ্ট। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ডিজাইন করতে পারবেন। লেখাটা আপনি হচ্ছে এরকম সিম্পল লেখা না রেখে যদি লেখার ফন্ট চেঞ্জ করতে চান, আপনি এখানে গিয়ে লেখার ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন আপনি যদি এটা দেন, লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন মাঝামাঝি হলে মাঝ মাঝ থেকে একটা দাগ চলে আসছে, আমি লেখাটা এভাবে রেখে দিলাম। আমি এখানে আপনার আরো একটা ডিজাইন করে দেখাচ্ছি। যেমন আমি এখানে এখন এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। সাপোজ মনে করেন আপনি এখানে হ্যাপি বার্থডে কিংবা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এরকম কোনো ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি এখানে এলিমেন্টসে গিয়ে আপনি এখানে সার্চ করবেন হ্যাপি বার্থডে কেক। এখান থেকে আপনি হ্যাপি বার্থডে অনেক কেক দেখতে পাবেন। ফটোসে এসে আপনি পাবেন কেক, আপনার যে কোনো পছন্দ মতো একটা হ্যাপি বার্থডে কেক এখানে দিয়ে আপনি ডিজাইন করে ফেলতে পারবেন। গুগল থেকেও নিয়ে আসতে পারেন, যেমন গুগলে গিয়ে আপনি যদি হ্যাপি বার্থডে কেক লেখেন, তাহলে আপনি এখানে এসে প্রচুর হ্যাপি বার্থডে কেক পেয়ে যাবেন। আপনার পছন্দ হবে ইমেজ দেখবেন, ইমেজে ক্লিক করবেন, ইমেজে এসে আপনি এখানে প্রচুর হ্যাপি বার্থডে কেক পাবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা কেকের ছবি নিয়ে আপনি গেঞ্জির উপরে দিয়ে দেবেন। যেমন আমি এটা বেলুন টেলুন সহ আছে, আমি যদি এটা নিই, ছবিটাকে আমি হচ্ছে কপি করব, কপি করে জাস্ট এখানে এসে আমি পেস্ট করে দিব। দেখুন ছবিটার ঠিক মাঝামাঝি জায়গায় সেট হওয়ার পর আপনি এই ছবিটার কালার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। ছবিটাকে সিলেক্ট করে এডিট ফটোতে চলে যাবেন, এডিট ফটোতে গিয়ে আপনি এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন ফিল্টার সি অল, এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে ছবিটার যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। যেমন একটা হচ্ছে আমি এটা দিলাম, আরো কালার আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি দিয়ে দিতে পারবেন। এটা দেওয়ার পর এর ভিতরে আপনারা দেখেন হ্যাপি বার্থডে লেখা আছে, এটাও একটা ডিজাইন হয়ে গেল। এভাবেও আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন, যেমন হ্যাপি নিউ ইয়ার, নিচে লেখাও দিতে পারবেন আপনি। টেক্সট নিয়ে এসে লিখলাম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ লেখাটা আমি এখানে সেট করে দিব। লেখার ফন্টটা আমি হচ্ছে
চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা লেখার ফন্টটা চেঞ্জ করে দিলাম। আপনি লেখার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। আমি লেখার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। যেমন এখানে এসে লেখাটাকে সিলেক্ট করে আপনি টেক্সট কালারে চলে যাবেন। টেক্সট কালারে গিয়ে আপনি এখানে ইচ্ছে মতো যে কোনো কালার আপনি করতে পারবেন। যেমন এটা হচ্ছে বেসিক কালার। এটা ঘোরানোর পর আপনি উপরে যে কোনো একটা কালার, হয়তো যেই কালারটা দিতে চান আপনি সেই কালারটা দিতে পারবেন। যেমন আপনি যদি এই কালারটা দিতে চান, লেখার কালারটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা ডাউনলোড করার জন্য উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে ক্লিক করবেন। স্ক্রল করে নিচে এসে আবার ডাউনলোড, নেক্সট আবার ডাউনলোড। এখন আমি আপনাকে দেখাচ্ছি যে টি শার্টের ডিজাইনটা কেমন হয়েছে। ডাউনলোডে গিয়ে আমি জাস্ট কপিটা সিলেক্ট করে কপি করে পেস্ট করে, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে টি শার্ট ডিজাইন করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার ভিডিও থেকে যদি সামান্যতম উপকৃত হন, তাহলে আমার ভিডিও তৈরি করা সার্থক। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।